মাত্র 1 সেকেন্ডেরও কম সময় বন্দুক থেকে গুলি বের হয়। কিন্তু ছোট্ট সেই বুলেট বানাতে পাকিস্তানের এসব ফ্যাক্টরিতে এক একজন শ্রমিকের ঘন্টার পর ঘন্টা সময় লেগে যায়। আজকের পর্বে দেখে নেওয়া যাক কিভাবে এক টুকরো পিতল দিয়ে পাকিস্তানের মানুষেরা নিজ হাতে অত্যন্ত যত্ন সহকারে এক একটা বুলেট বানায় এবং ভঙ্গুর হয়ে যায়। এই অবস্থায় গুলি ছুড়লে খোলস ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই এই খোলসগুলোকে প্রথমে উচ্চ তাপমাত্রায় গরম করা হয়, আর এই প্রসেসকে বলা হয় অ্যানিলিং। এর মাধ্যমে ধাতুর অভ্যন্তরীণ গঠন অনেকটাই নমনীয় হয়ে যায়। এরপর এগুলোকে একটি শক্তিশালী অ্যাসিডিক দ্রবণে ধুয়ে নেওয়া হয়। খোলসের পেছনে এভাবেই মেশিনের মাধ্যমে প্রাইমার সেট করে দেয়। এবার নজর দেওয়া যাক বুলেটের সামনের সেই অংশটির দিকে, যেটি মূলত লক্ষ্যবস্তুতে আঘাত করে। এটি সাধারণত সীসা বা লেড দিয়ে তৈরি করা হয়। বড় বড় সীসার পাতকে প্রথমে হাইড্রোলিক প্রেসের চাকতির মতো কেটে নেওয়া হয়। এরপর সেগুলোকে কয়েক ধাপে বিশেষ ধরনের হাইড্রোলিক প্রেসের নিচে দিয়ে গুলির সামনের অংশের আকৃতি দেওয়া হয়। তবে বন্দুকের সাইজ অনুযায়ী এগুলোর আকার কিন্তু ভিন্ন ভিন্ন ধরনের হয়। 9mm বুলেটের জন্য এক সাইজ, আবার AK-47 কিংবা এ জাতীয় হেভিওয়েট বন্দুকের জন্য 7.62mm এর বড় বুলেট বানানো হয়। তো গুলির সামনের এই অংশগুলো একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গেলে এগুলোকে বিভিন্ন ডিটারজেন্ট আর অ্যাসিড মিশিয়ে আবারও কয়েক দফায় খুব ভালোভাবে পরিষ্কার করা হয়। ধোয়া হয়ে গেলে এগুলোকে আবারও বালি কিংবা কাঠের গুঁড়োর সাথে মিশিয়ে চকচকে আর মসৃণ করার কাজ করা হয়। এবার আগে থেকে বানিয়ে রাখা প্রতিটি খোলসের ভেতর নির্দিষ্ট পরিমাণ গান পাউডার বা বারুদ ভরার পালা। এভাবেই ছাঁচের ভেতর সাজিয়ে রাখা প্রতিটি খোলসে সবুজ রঙের গান পাউডার নির্দিষ্ট পরিমাণ অনুযায়ী ঢুকিয়ে দেওয়া হয়। এই কাজটি অত্যন্ত ধৈর্য আর সতর্কতার সাথে করতে হয়। এরপর বালুদ ভর্তি খোলসের উপর সীসার তৈরি সেই বুলেটের মাথাটি বসিয়ে দেওয়া হয়। এখানে একটি হ্যান্ড প্রেসিং মেশিন ব্যবহার করে প্রচণ্ড চাপ দিয়ে মাথাটিকে খোলসের সাথে একদম বায়ুরোধী করে আটকে দেওয়া হয়। আর এই প্রক্রিয়াটি যদি ঠিকমতো না হয় তবে আর্দ্রতা ঢুকে বারুদ নষ্ট হয়ে যেতে পারে, অথবা ফায়ারিং এর সময় বুলেটের মাথাটি ভেতরে ঢুকে গিয়ে যে কোনো দুর্ঘটনা ঘটাতে পারে। আর এভাবেই ডজন খানেক শ্রমিকের ঘন্টার পর ঘন্টা চেষ্টার পর একটা বুলেট পুরোপুরিভাবে তৈরি হয়ে যায়। এরপর তৈরি হওয়া এই চকচকে বারুদ ভর্তি বুলেটগুলো ক্যাসিংয়ে বসিয়ে তা বাজারজাতকরণের জন্য পাঠিয়ে দেওয়া হয়। নিজেদের দক্ষতা আর জ্ঞানকে কাজে লাগিয়ে পাকিস্তানের এসব শ্রমিকদের এমন বুলেট বানানোর কাজ সত্যিই প্রশংসার দাবিদার, কারণ প্রতিটি সেকেন্ড এখানে অত্যন্ত নিখুঁত হতে হয়। কারণ সামান্য 1 মিলিমিটারের ভুল একটি বন্দুককে মুহূর্তেই অকেজো করে দিতে পারে। তো এভাবেই পাকিস্তানের এক একটা সাধারণ কারখানায় তামা আর সীসার টুকরো থেকে ধাপে ধাপে তৈরি হয় ভয়ঙ্কর সব গুলি। মূলত বন্দুকের ফায়ারিং পিন যখন প্রাইমারে আঘাত করে তখন সেখানে একটি ছোট আগুনের স্ফুলিঙ্গ তৈরি হয়, যা ভেতরের এই বারুদকে সেকেন্ডের কয়েক ভাগের 1 ভাগ সময় জ্বালিয়ে দেয়। আর এই প্রচন্ড চাপে খোসার মাথায় থাকা বুলেট প্রচন্ড গতিতে বের হয়ে যায়। শেষ করছি টেক ইনসাইডের আজকের এপিসোড। তবে টেক ইনসাইডে আপনি কোন ধরনের ভিডিও দেখতে বেশি পছন্দ করেন সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ফিরবো পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।